বন্ধুরা, অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো সারি সারি করে ধান লাগালে কি সুবিধা পাওয়া যায় এবং এলোমেলোভাবে ধান লাগালে কি কি অসুবিধা হয়। এই যে উত্তর দক্ষিণ লম্বালম্বি সারি সারি করে ধান লাগানোর ফলে ধানের গোড়া কিন্তু অনেক পরিষ্কার চকচকে, কোনো রোগবালাই নেই। আর ধানের উচ্চতা, ধানের গঠন অনেক ভালো। কারণ উত্তরের যে বাতাস, দক্ষিণের যে বাতাস প্রবাহিত হয়, সেগুলো ধানের শুষ্কতা বজায় রাখে, আর্দ্রতা কম থাকে, ফলে পোকামাকড় রোগবালাই আক্রমণ কম হয়। পক্ষান্তরে এলোমেলোভাবে ধান লাগালে এক্ষেত্রে অনেক অসুবিধা। কিন্তু আমাদের দেশের কৃষকরা সেই প্রাচীনকালের মতো অল্প সময়ে এলোমেলোভাবে ধান লাগিয়ে বাড়ি যেতে পারলেই তারা অনেক অহংকারী হয়ে যায়। কিন্তু যখন পূর্ব দিক থেকে আপনার ধান খেতে পূর্ব পাশটা আলো লাগবে, ধানটা কিন্তু পূর্ব দিকটা রোগমুক্ত থাকলো। আবার যখন পশ্চিম দিক থেকে আলো লাগবে, তখন কিন্তু পশ্চিম পাশটা আলোকিত এবং রোগমুক্ত থাকলো। কিন্তু এলোমেলোভাবে ধান লাগালে ধানের সব জায়গায় ঠিকভাবে সেই সূর্যের আলো পৌঁছায় না, ফলে পোকামাকড় এবং পচনের আক্রমণটা বেশি হয়। আর নিড়ানি দেওয়া এবং স্প্রে করার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায় যদি সারি সারি করে ধান লাগানো হয়। এর ভেতর দিয়ে হাঁটা চলা করার সুবিধা হয়। পশু পাখি, বিশেষ করে পাখিগুলো যখন এই সারি সারি এই ফাঁক দিয়ে হাঁটবে, তখন তারা ক্ষতিকর কিছু পোকা, যেমন বাদামি ঘাস ফড়িং মাজরা পোকা, এদেরকে তারা খেয়ে ফেলে ধান ক্ষেতকে রোগমুক্ত রাখবে, ফলে কীটনাশকের ব্যবহার অনেক কম হবে। আর যখন এলোমেলোভাবে ধান লাগাবেন, তখন পশু পাখি তারা এর ভিতর দিয়ে চলাচলে অনেক অসুবিধা হবে, ফলে কীটনাশকের ব্যবহারটা বেশি হবে। তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ধান লাগানোর ক্ষেত্রে যেন আমরা সারি সারি করে উত্তর দক্ষিণ লম্বালম্বি করে ধান লাগাতে পারি, তাহলে আমাদের ফলন অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ।